প্রিয় দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। আমরা 2041 সালে কিভাবে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে সে বিষয়গুলো সামনে নিয়ে আসব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু জাতীয় সংসদে বসে প্রথম যে সংবিধানটি রচনা করেছিলেন সেখানে 4টি স্তম্ভ ছিল। সে স্তম্ভ ছিল আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। আর তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ তিনি সামনে নিয়ে এসছেন। তা হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা। আমরা এই সকল বিষয়ে আলাপ করব এবং আমরা দেখব যে আমাদের নতুন প্রজন্ম কিভাবে এই স্মার্ট বাংলাদেশের ধারণাটি সামনে নিয়ে তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে তারা নিজেদেরকে নিয়োজিত করে এই লক্ষ্যে সমাজ এবং রাষ্ট্রটিকে একটি আধুনিক মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের সম্ভাবনার জায়গাটি খুঁজছি। আজকে আমরা আলাপ করব একজন ফ্রিল্যান্সার লেখকের সাথে। তিনি হচ্ছেন অজন্তা রিজওয়ানা। অজন্তা রিজওয়ানা ইকোনমিক্স ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন আর 2013 থেকে অনলাইনে কাজ করছেন, লেখালেখির কাজ, নন ফিকশনে কাজ করছেন, ব্লগ, ইবুক, নন ফিকশন বইগুলো, স্কিল ডেভেলপমেন্ট, লাইফস্টাইল এগুলো নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি এই যে ক্রিয়েটিভ কন্টেন্টও তো লিখছেন? জি, ক্রিয়েটিভও লিখি। এই পুরো বিষয়টাকে নিয়ে আমাদেরকে একটু জানাবেন দর্শকদেরকে। লেখালেখি বলতে আমরা মেইনলি অ্যাকচুয়ালি ক্রিয়েটিভই জানতাম, মানুষ উপন্যাস লিখছে, গল্প লিখছে, কিন্তু কমার্শিয়াল বা নন ফিকশন একটা বড় জায়গা কিন্তু আছে। আপনার যে কোনো ব্যবসার ক্ষেত্রে বলেন, স্টার্ট আপ, এনিথিং, তাদের কিন্তু কিছু লিখিত পার্ট থাকে, সেখানে আমাদের রাইটারদের প্রয়োজন হয়। সোশ্যাল মিডিয়া তাদেরকে প্রেজেন্ট করা, দেন ওয়েবসাইটের জন্য লেখা, ই কমার্স সাইটের জন্য লেখা, দেন বিভিন্ন ধরনের নিউজ লেটার লেখা, বিজনেস কন্টেন্ট যদি বলা হয় সেটা, এসইও নাম সবাই শুনেছি আমরা। এসইওর জন্য কিন্তু ভালো কন্টেন্ট দরকার হয় এবং বাইরে এসইও, অ্যাফিলিয়েট মার্কেটিং এগুলো একটা বিশাল বড় বাজার আছে যেটা এখন ধীরে ধীরে বাংলাদেশে প্রবেশ করছে। তো আমি গত 10 বছরের বেশি সময় ধরে আপওয়ার্ক, ফাইবার এসব জায়গায় আমার বিদেশি ক্লায়েন্টদের জন্য এই সার্ভিসটা প্রোভাইড করে এসেছি। তাদের জন্য আমি নন ফিকশন ইবুকগুলো লিখি, যেটা কিন্তু রিসেন্টলি বাংলাদেশে একটু পপুলার হচ্ছে, যে স্কিল ডেভেলপমেন্টের বইগুলো, এগুলো কিন্তু অনেক আগে থেকে বাইরে বেশ প্রচলিত এবং মানুষ খুব পছন্দ করে। এই ধরনের বই লিখি। ব্লগিং করে যে আয় করা যায় এটাও বাইরে অনেক আগে থেকে চলে এসেছে এবং রিসেন্টলি বাংলাদেশে শুরু হচ্ছে। তো এগুলো আমরা অ্যাজ আ গোস্ট রাইটার মানে হচ্ছে আমরা লিখে দিই, উই গেট পেমেন্ট ফর ইট, বাট নাম হয়তো আমরা ক্লায়েন্টে যায় বা আমার নামও যেতে পারে, এই কাজগুলো আমরা করে দিই। সো এটার মার্কেট আমি দেখেছিলাম অনেক আগে, আমরা যখন ফার্স্ট ফ্রিল্যান্সিং শুরু করি সে সময় আসলে বাংলাদেশে ফ্রিল্যান্সিং এত প্রচলিত বা এত পপুলার হয়নি। ওই ফ্রিল্যান্সিং এত জনপ্রিয় হওয়ার আগের ফ্রিল্যান্সার আমরা, কিন্তু লেখালেখি করে যে একটা ক্যারিয়ার তৈরি করা যায়, অ্যান্ড দ্যাট টু নন ফিকশন বা ক্রিয়েটিভ, কমার্শিয়াল এই ধরনের লেখালেখি করে, এটা তখনও আসলে কেউ জানে না। এবং আমাদের দেশে প্রচুর পরিমাণের ছেলে মেয়ে বলবো আমি ভালো লিখতে পারে, কিন্তু ওই ভালো লেখাটার যে একটা গুণ বা স্কিল, এটার আউটলেট তারা পাচ্ছে না। তো আমি আপাতত ওই লোকাল ক্লায়েন্ট, বিদেশি ক্লায়েন্টের পাশাপাশি এখন যে কাজটা করছি, আমাদের যে একটা বিশাল বড় পপুলেশন আছে স্টুডেন্টস অ্যান্ড হোম মেকার্স, যারা হয়তো কোনো কারণে জব করতে পারছেন না, নারীরা, তারা কিন্তু লেখালেখিতে আগ্রহী এবং লিখতে চায়, এবং এটা খুব ডিমান্ডিং একটা কাজ না, এটা খুবই ভিতর থেকে আসা একটা কাজ। তাদেরকে আমি এখন কন্টেন্ট রাইটিং শেখাচ্ছি। তো আমার এখনকার টার্গেট হচ্ছে টু ক্রিয়েট অ্যাটলিস্ট 1000-2000 ভালো, খুবই ভালো কন্টেন্ট রাইটার বাংলাদেশে। সেটা করলে যেটা হবে, আপনি মনে করেন যে ইংরেজি যদি কন্টেন্ট রাইটার আপনার লাগে, আপনার কাছে কিন্তু পুরো ওয়ার্ল্ডের অনেক রাইটার আছে, বাট আপনার যদি বাংলা কন্টেন্ট রাইটার লাগে আপনার কিন্তু বাংলাদেশের মধ্যেই খুঁজতে হবে। সো এই একটা বড় পপুলেশন যারা ভালো লিখতে পারে এবং একটা ভালো অ্যামাউন্ট অফ নাম্বার অফ লোক যারা লেখক খুঁজছে, এই দুজন থেকে খুঁজে পাচ্ছে না। আমার আপাতত যে কাজটা বা আমার টার্গেটটা হচ্ছে এই দুইটা গ্রুপের মধ্যে একটা কানেকশন তৈরি করা। আমি শেখাচ্ছি, আমি গাইড করছি, এবং আমার এত 10-11 বছরের ক্যারিয়ারে আমি এত লোকের সাথে যে পরিচিত হয়েছি যাদের কন্টেন্ট রাইটার দরকার পড়বে, তাদেরকে আমি কন্টেন্ট রাইটার খুঁজে দিচ্ছি। বাংলাদেশের মধ্যেই কি সেই মার্কেটটা আছে? হ্যাঁ, অবশ্যই আছে।
যারা যারা কোনো স্টার্ট আপ খুলবে, বিজনেস খুলবে, হয়তো তারা টেকনিক্যালি খুব অ্যাডভান্সড, বাট এই যে একটা বিজনেস প্ল্যান বানাতে হবে, সোশ্যাল মিডিয়াতে একটা প্রেজেন্স রাখতে হবে, ওয়েবসাইটে কন্টেন্ট লিখতে হবে, এই জন্য কিন্তু তাদের লোক দরকার। তারা এই রোবটিক্স, সায়েন্স এগুলো খুব ভালো বোঝে, বাট লেখালেখি একটা অন্য জায়গা, এটা সবাই পারবে না। তো ই কমার্স সাইটের জন্য লাগে, যে কোনো বিজনেস ওয়েবসাইটের জন্য লাগবে, সোশ্যাল মিডিয়া বিজনেসের জন্য লাগে, অ্যান্ড এভরিওয়্যার আপনি উইকিপিডিয়া পেজ থেকে শুরু করে যেখানে যেখানে কন্টেন্ট লিখতে হবে সব জায়গায় কিন্তু আমাদের দরকার পড়ে। আর এটাই দেখেছি যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দুটাই আছে, বাট কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। আমার কাজ হচ্ছে আপনি তাদের কানেক্ট করে দিচ্ছেন, আমি কানেক্ট করে দিচ্ছি। এটা সম্ভাবনাও ভালো না ইবুক। এবারে বুঝবেন যে গত কয়েকটা বইমেলা থেকে কিন্তু আমরা দেখে আসি যে স্কিল ডেভেলপমেন্টের, লাইফস্টাইলের মধ্যে ইবুকগুলো বা নন ফিকশন বুক, ইবুক বলবো না, নন ফিকশন বুক কিন্তু রিসেন্টলি এসেছে। অথচ এই কাজটা আমরা প্রায় 15 বছর আগে থেকে করে আসছি বাইরের মার্কেটের জন্য। সো যেটা যেটা আমি বাইরে থেকে শিখে এসেছি আমার ক্লায়েন্টদের জন্য, সেটারই একটা বিশাল সম্ভাবনা আমি আমার দেশে এখন দেখতে পাচ্ছি। আর আমার টার্গেট মেইনলি এই লোকাল মার্কেটটা, কারণ আমরা যখন কোনো রাইটার খুঁজবো আমরা দেশের বাইরে পাবো না, আমাদের বাংলা রাইটার লাগবে, বা ইভেন যদি আমাদের ইংলিশ রাইটারও লাগে, আমরা ডলারের এই কনভার্সনটা কেন করে আমরা বাইরে থেকে রাইটার নিয়ে আসবো, যেখানে আমাদের এখানে ছেলেমেয়েরা ভালো ইংলিশ জানে, ভালো বাংলা জানে, এবং অবশ্যই ভালো লিখতে জানে। জাস্ট ওই টেকনিক কিছু লাগে, সুযোগটা করে দিতে হবে। সুযোগটা প্লাস টেকনিকগুলো শিখতে হয়। যেহেতু এটা কমার্শিয়াল লেখা, লেখারও কিন্তু নিয়ম আছে। অবশ্যই, হ্যাঁ। জি, ওই লেখার নিয়মটা যেটা আমি এত বছর ধরে থেকে শিখেছি, ক্লায়েন্টদের কাছ থেকে শিখেছি, রিসার্চ করে কোর্স করে শিখেছি, সেগুলো আমি এখন আমার দেশের কনটেক্সটে এই মার্কেটটা তৈরি করার চেষ্টা করছি। সেটা আপনার নিজের উপার্জনের একটা জায়গা কি? হ্যাঁ, আমার শিক্ষকতা করে আর কি। জি জি, শিক্ষকতা। তো সেখানে আপনি কতজন এখন আপনার? আমি শুরু করেছি এটা গত বছর থেকে। তো লেখালেখি আপনি নিশ্চয়ই জানবেন যে এটা একটা বার্ন আউট হয়ে যায়। 10 বছরের টানা সময় যদি কেউ লেখালেখি করতে থাকে, একটা সময় লিখতে ইচ্ছা করে না বা আর আসে না, সেটা ক্রিয়েটিভ নন ক্রিয়েটিভ যেটাই হোক না কেন। তো ওখান থেকে একটু ব্রেক নিয়ে বা একটু ওটাকে সাইডে সরিয়ে নিয়ে আমি এখন দেওয়ার চেষ্টা করছি। এতদিন তো কাজ করেছি, আর্ন করেছি, এখন আমার কাজ হচ্ছে দেশের এই মার্কেটটা তৈরি করে দেওয়া, অ্যান্ড দেন আমি হয়তো আবার ব্যাক করব। আর আপনি তো অনেক অ্যাওয়ার্ডও পেয়েছেন, বেস্ট আউটসোর্সিং প্রফেশনাল নারী বেসিস অ্যাওয়ার্ডও পেয়েছেন 2015-তে, আর ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড 2023, জি বেস্ট ফিমেল ফ্রিল্যান্সার। জি। এই সম্পর্কে একটু বলবেন কি, যে এইগুলো কি কারণে আপনাকে দেওয়া হলো? বেসিস থেকে বলেন বা সরকার থেকে বলেন বা তথ্য প্রযুক্তি থেকে বলেন, আমাদের সব জায়গায় আসলে মেয়েদেরকে এনকারেজ করা হয়। এটার জন্য হতে পারে যে আমরা পারছি, আমরা সব কিছু সামলিয়ে পারছি, বাসায় থেকে পারছি। কারণ এটা সত্যি কথা যে আমাদের দেশের অনেক মেয়েরা বাসা থেকে বের হয়ে কাজটা করতে পারে না, চাকরিতে যাওয়া অনেক কঠিন। সামাজিক সমস্যা আছে, সামাজিক, পারিবারিক অনেক সমস্যা আসলে থাকে, এটা মানতে হবে। এই যে আপনার একটা বই আছে লেখালেখি শখ থেকে আয়, জি, কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং নিয়ে 2024 বছরই জি বেরিয়েছে। এবছরই বের হয়েছে। হ্যাঁ, এটা পড়লে কি কিছু শেখা যাবে? জি, কন্টেন্ট রাইটিং মনে করেন এটার অনেকগুলো ভাগ আছে। ইউটিউবে স্ক্রিপ্ট লেখার কিন্তু কন্টেন্ট লাগে, তাদের বিভিন্ন কারণে আর্টিকেল লিখতে হয়, ব্লগিং করতে হবে, এই সব কিছু লেখার সব কিছু আসলে একটা বইতে হয়নি, কয়েকটা জিনিস, এর মধ্যে 4-5টা জিনিস নিয়ে বইটা লেখা, যে একেবারে স্টেপ বাই স্টেপ, একেবারে ইজি বাংলায় লেখা? বাংলায় লেখা। আচ্ছা, তাহলে তো আমাদের দর্শক যারা দেখছে তাদের জন্য সুবিধা হবে যদি। জি, আর একটি বিষয় হচ্ছে যে আপনি শুরু পাশ করে আপনি নিশ্চয়ই চাকরি করেননি? আমি চাকরি করেছিলাম 2 বছরের মতো চাকরি কোথায় করেছিলাম, করেছেন? জাগো ফাউন্ডেশনে চাকরি জাগোতে, করেছিলাম। হ্যাঁ। জি, খুবই খুবই পছন্দের চাকরি ছিল। আমারও একটা সময় চাকরিটা বাদ দিতে হয় কিছুদিনের জন্য, তখন এই কাজটা শুরু করি, লেখালেখির কাজ। আমার বাসা সবাই ভেবেছিল যে আমি আবার ব্যাক করব, অবশ্যই ব্যাক করব, বিকজ চাকরি তো চাকরি তো সবাই করতে চায়। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে এসে আমি যে একটা ফ্লেক্সিবিলিটি পেয়ে গেলাম, শুধুমাত্র ওই বাসায় বসে কাজ করছি এটা না, আমার পছন্দের টপিকে লেখালেখির ক্ষেত্রে এটা খুব দরকার। স্বাধীনতা, হ্যাঁ, সাংঘাতিক যে স্বাধীনতা। স্বাধীনতা, হ্যাঁ, সাংঘাতিক। মানে যেটা পছন্দটা লিখছি, চাকরি তো আমাকে কেউ দিত না, না, পছন্দে নিচ্ছি, কাজ করতে ইচ্ছা করছি না, যেটা আসলে ফ্রিল্যান্সিং যেটাকে বলে, অ্যাজ আ ফ্রিল্যান্সার এইটা যে পেয়ে গেলাম, প্লাস আর্নিংটাও সত্যি কথা বলতে নর্মাল চাকরি থেকে বেশিই হয় সবার, সব কিছু মিলিয়ে আর আমার আর ঘুরে তাকাতে হয়নি বা আমার ফেরত যাওয়া হয়নি। আপনার সাথে যারা আছে কতজন ধরেন এইভাবে কাজ করছে আপনার? আমি নিজেই মেইন ট্রেনার, আমারই ইনস্টিটিউশন, আমি চালাচ্ছি, আমি সব কিছু করছি। ইটস আ ভেরি পার্সোনাল অ্যাপ্রোচ। আমার শুধু শেখানো কাজ না,
আমার যেটা বললাম যে কানেকশন তৈরি করা, Connection তৈরি। একজন রাইটারকে তৈরি করা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, ইটস আ লিটল বিট অফ মেন্টরিং বলা যায়। আমি mentoring বলি আমরা মেন্টরিং বলবো, হ্যাঁ, যে তারা আমাকে পাঠাচ্ছে, আমি তাকে রেডি করছি, মার্কেট রেডি করছি। তো যারা আসলেই ইন্টারেস্টেড, এমন কিছু জুয়েল আমার হাত দিয়ে বের হচ্ছে যে খুবই ভালো লিখে, এসছে না হ্যাঁ, এবং তারা ধরতে পারছে ব্যাপারটাকে। ইটস আ নিউ কনসেপ্ট, কিন্তু একেবারে। লেখালেখি করে ক্যারিয়ার তৈরি করা খুবই। এটা বিশাল নতুন একটা কনসেপ্ট। তো যারা ধরতে পারছে, এভাবে একটু ছেকে ছেকে করলে ভালো কিছু ট্যালেন্ট হাত থেকে বের হচ্ছে, এবং যারা আমার কাছে রাইটার চাচ্ছে তাদেরকে আমি দিতে পারছি। তো এটা খুব ভালো মানে মজার একটা ব্যাপার। আমার কাছে এটা খুব ভালো লাগছে যে আমি শিখিয়ে ছেড়ে দিচ্ছি না, আমি শিখিয়ে সেটাকে ঘষে মেজে ঠিক করে তৈরি করে আমি মার্কেটে দিচ্ছি, শুরু করেছি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভাবছেন? আমি যেটা করেছি এত বছর ধরে, আমি কিন্তু স্কিলের ওপর ফোকাস করেছি, ফ্রিল্যান্সিং এর ওপরে না। আমি আমার নিজের স্কিলটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছি যে আমি নিজেকে এখন যে কোনো মার্কেটের জন্য রেডি মনে করি, এবং আমার সেই ক্যাপাবিলিটি আছে যে আমি আরেকজনকে রেডি করছি। সো আমার কন্টেন্ট রাইটিং স্কিল বলেন বা মেন্টরিং স্কিল, সব কিছু মিলিয়ে আমি এমন জায়গায় নিজেকে নিয়ে যেতে চাই যে বাংলাদেশের ভালো ভালো কিছু রাইটার আমার হাতে তৈরি হবে। বাংলাদেশের কন্টেন্ট রাইটিং মার্কেটটাকে আমি প্রতিষ্ঠিত করে দেখতে চাই বা দেখে যেতে চাই। আর দেন আমি হয়তো আরেক জায়গায় সুইচ করতেও পারি, ব্লগিংয়ের দিকে বা কোনো জায়গায় আমার হয়তো নিজের এজেন্সি থাকবে রাইটারদের জন্য। স্কিলের উপর বেস করে আসলে অনেক কিছুই করা যায়, বা বই লেখা, অনেক কিছুই আসলে করা যায়। আচ্ছা, বাসায় কে আছে? হাজবেন্ড, 2 বাচ্চা, বাবা মা সবাই আছে। সবাই আছে, এবং জি। সবাইকে নিয়ে আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। উপার্জনও খারাপ না, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। সব মিলে ভালো, এবং আমরা সেটাই আশা করি আপনাদের জি। কাছ থেকে। আমি মনে করি যে আপনার এই ভাবনা চিন্তা সব কিছু গুরুত্বপূর্ণ, এবং আমার কাছেও নতুন বটে। আমি জানি কন্টেন্ট রাইটিং স্কিল ডেভেলপমেন্টের জন্য নানা রকম ওয়ার্কশপ হয় দেশের বাইরে, বিশেষ করে দেশের বাইরে দেশের বাইরে হয়। অনলাইনে করা যায়, কিন্তু আমাদের দেশে কোনো বাঙালি করছে সেটা আমার জানা ছিল না। আপনি অজন্তা রিজওয়ানা আপনি করছেন, আপনাকে আমাদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা এবং অভিনন্দন রইল। ধন্যবাদ। শুভেচ্ছা রইল যে আপনি আগামীতে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন, কেননা আপনার স্বপ্ন পূরণের মধ্য দিয়ে বাংলাদেশের অনেক তরুণের স্বপ্ন পূরণ হবে। আমাদের সবার আগে মানুষ বড় এবং দেশ বড়। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। প্রিয় দর্শক, আপনারা যারা লিখতে চান, কমার্শিয়াল রাইটিং যারা করতে চান, ব্লগ লিখতে চান, নন ফিকশন, গল্প নয়, ভিন্ন কিছু লিখতে চান, আপনারা অবশ্যই অজন্তা রেজওয়ানার এই সংগঠনের সাথে যোগাযোগ করতে পারেন, তার সাথে যোগাযোগ করতে পারেন, এবং যোগাযোগ করে বা আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করে সারাদিনে 4 ঘন্টা যদি আমরা ব্যয় করি, তাহলে আর কিচ্ছু লাগবে না। প্রিয় দর্শক, বিশেষ করে আমার তরুণ প্রজন্মের বন্ধুরা যারা আমার সন্তান তুল্য, তাদের জন্য বলছি এবং কন্যাদের জন্য বলছি, কারণ আপনাদের জন্য এটি সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে নিশ্চিত জায়গা, যেটি করে আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন। বাংলাদেশ এগিয়ে যাবে আপনারা এগিয়ে গেলে। এই কথা বলে শেষ করছি আজকের মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠান। সবাইকে ধন্যবাদ।